ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হোপফুলি সবাই ভালো আছো। আজকে আমরা সলভ করতেছি ঢাকা বোর্ড 2024 সালের রাইট ফর্ম অফ ভার্বসের কোয়েশ্চেনটি। এটা অনেক সহজ। তো এ থেকে এন পর্যন্ত মোটামুটি প্রত্যেকটাই তোমরা নিজ থেকে পারবা। একটা রুলস আমি একটু আলোচনা না করলেই নয়, সেটা একটু ডিফিকাল্ট তোমাদের জন্য, একটু আলোচনা করতেছি যাতে তোমাদের এটা আরো সহজ হয়। একটু খেয়াল করো, রুলসটা হচ্ছে বিফোরের রুলস। আমরা না জানি কতবার পরে আসছি এই সেন্টেন্সটা। দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দি ডক্টর কেম। রুলস পরে, আগে আমরা সেন্টেন্সটা পড়ি। দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দি ডক্টর কেম, অর্থাৎ ডক্টর আসার পূর্বে রোগী মারা গেলেন। হ্যাঁ, তাহলে একটু ভালো করে খেয়াল করো, এখানে ঘটনা মোট দুইটা ঘটেছে। ডক্টর আসার পূর্বে রোগী মারা গিয়েছেন, রোগীও মারা গিয়েছেন, একটু পরে কি ডক্টরও এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি এরকম হয় অতীতকালের দুইটি ঘটনা, এখানে কিন্তু ঘটনা দুইটাই অতীতের। কেউ যদি তোমাকে বলে যে ডক্টর আসার পূর্বে রোগী মারা গিয়েছেন, তুমি অবশ্যই বুঝতে পারো যে ডক্টরও এসেছিলেন আর রোগীও আগে মারা গিয়েছে। তো যদি এরকম দুইটি ঘটনা ঘটে তাও অতীতকালে, তাহলে এদের মধ্যে, এই দুইটি ঘটনার মধ্যে যেই ঘটনাটি আগে ঘটবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্সের রুলস হচ্ছে এইচ এ ডি হেড প্লাস বি3। ভালো করে খেয়াল রাখবা, প্রেজেন্ট পারফেক্টে হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস বি3, আর পাস্ট পারফেক্টে হচ্ছে হেড প্লাস বি3। মোট কথা পারফেক্ট মানেই বি3, আর পাস্ট হলে হেড বসবে, প্রেজেন্ট হলে হ্যাভ অথবা হ্যাজ বসবে। এখন তোমাদেরকে খেয়াল করতে হবে বিফোর যে জায়গায় আসে। একটি সেন্টেন্সে বিফোর থাকলে সেই বিফোরের আগের যে পার্ট, যেহেতু আগে দুইটি ঘটনার মধ্যে যেই ঘটনাটি আগে ঘটেছে সেই ঘটনাটি হচ্ছে পাস্ট পারফেক্ট, তাহলে কি বসবে? বিফোরের আগে অবশ্যই হেড প্লাস বি3 বসবে। বিফোরের পরে তাহলে কি বসবে? দি ডক্টর কেম, সাবজেক্ট প্লাস বি2, অর্থাৎ মুখস্থ করে রাখতে হবে বিফোরের আগে পাস্ট পারফেক্ট, বিফোরের পরে প্রেজেন্ট নয় পাস্ট ইনডিফিনিট। সেক্ষেত্রে ডক্টর সাবজেক্ট প্লাস বি2 হচ্ছে কেম, কাম কেম কাম। ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম, এই সেন্টেন্সটা বা এই বাক্যাংশটা দেখার পর একজন ছাত্র যদি না বুঝে এই পুরো প্যাসেজটা পাস্ট টেন্সে, তাহলে সে অনেক অনেক পিছিয়ে আছে। 2025 সালে আসছিল জেরি ইজ অ্যান অরফান, এটাও একটা কাহিনী। তোমরা মনে রাখবা, যে কোনো কাহিনী, হিস্ট্রি, এগুলা পাস্ট টেন্সে লেখা হয়। তোমরা স্টোরি পড়েছো, তোমাদের 10 মার্কের বা 8 মার্কের স্টোরি আছে, যেখানে আমরা যাই লিখি না কেন সবকিছু পাস্ট টেন্সে লিখতে হয়। স্টোরি মানেই পাস্ট টেন্স। তারপরে আসছে 25 সালে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা কাহিনী, 1974 সাল, সেটাও কি এরকম পাস্টের। তো ওয়ান্স আপন এ টাইম দেখার পরে কি বুঝে নিতে হবে, এখানের প্রত্যেকটা টেন্স, প্রত্যেকটা রাইট ফর্ম ভার্বস অবশ্যই পাস্ট টেন্সে হবে। মাঝে মাঝে দুই একটা হয়তোবা ভিন্ন ভিন্ন কোনো রুলের কারণে একটু চেঞ্জ হতে পারে। যেমন দেখো, ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়ে, দেয়ার বি এ কিং, বি মানে কি এম ইজ আর ওয়াজ ওয়ার। ওকে, তো দেয়ার বি এ কিং হু ওয়াজ ভেরি, আচ্ছা, একদা এক সময় সেখানে একজন রাজা ছিলেন। কিং একজনকে বোঝাচ্ছে, তাহলে কি বসবে এখানে? বি থেকে আমরা অবশ্যই ওয়াজ নেব। ওয়াজ কেন নেব? কেননা পাস্টের। এ কিং হু ওয়াজ ভেরি ফন্ড অফ, ফন্ড অফ একটা গ্রুপ ভার্ব, এর বাংলা অর্থ হচ্ছে পছন্দ করে। তোমরা ভালো করে খেয়াল করো, তোমাদের কিন্তু প্রিপোজিশন আছে, তাহলে ফন্ডের পর তোমরা কি বসাবা? অবশ্যই অবশ্যই অফ বসা বা। সো ফন্ড অফ। আরেকটা রুলসটা হচ্ছে প্রিপোজিশন প্লাস অলওয়েজ বি ওয়ান। কি বলেছি? প্রিপোজিশন প্লাস অলওয়েজ বি ওয়ান প্লাস আইএনজি, এটা মাথায় রাখতে হবে। যে কোনো বিপরীত সেটা টু হোক না কেন, আমরা এরকম কিছু রুলস পরে আসছি। টু প্লাস ভার্বের বেস ফর্ম যাকে বলা ইনফিনিটিভ। হ্যাঁ, তবে সেই টু যদি প্রিপোজিশন হয় অবশ্যই অবশ্যই কি বসবে সেখানে? বি ওয়ান প্লাস আইএনজি বসবে। সামনে আসতেছি। ফন্ড অফ, তাহলে কি হবে? নোয়িং, কে এন ও ডাব্লিউ আই এন জি, নোয়িং। আমি লাল কলম নিলে ভালো হবে মনে হচ্ছে। ফন্ড অফ নোয়িং হিজ ফিউচার ফ্রম দি অ্যাস্ট্রোলজার্স, তাহলে একদা একজন রাজা ছিলেন যিনি পছন্দ করতেন ফিউচার জেনে নেয়া ফ্রম দি অ্যাস্ট্রোলজার্স, অর্থাৎ জ্যোতিষীদের কাছ থেকে ফিউচার জেনে নেওয়া পছন্দ করতেন। এ ফেমাস অ্যাস্ট্রোলজার, একজন বিখ্যাত জ্যোতিষী, স্টপ এট হিজ ক্যাপিটাল অন হিজ ওয়ে টু হোম, থামলেন তার রাজধানীতে, কার? রাজার। অন হিজ ওয়ে টু হোম, অর্থাৎ তার বাড়ি যাওয়ার সময় রাজার রাজধানী ক্রস করে যেতে হয়। যেহেতু এটা পাস্ট, আমরা কি করবো? অবশ্যই অবশ্যই বি টু বসাবো। স্টপড, স্টপের বি টু কি? স্টপ, স্টপড, স্টপড, এস টি ও পি ই ডি, স্টপড এট হিজ ক্যাপিটাল অন হিজ ওয়ে টু হোম। দি কিং কল্ড অন, ভালো করে খেয়াল করো, কল্ড অন হচ্ছে গ্রুপ ভার্ব, তাহলে কল্ড এর উপরে কি বসে? প্রিপোজিশন হিসেবে অন বসে। বাংলা অর্থ হচ্ছে ডেকে পাঠানো। রাজা ডেকে পাঠালেন হিম, তাকে, টু নো। একটু ভালো করে খেয়াল করে, একটু আগে বলেছিলাম যে প্রিপোজিশন হলেই প্রিপোজিশন প্লাস বি ওয়ান প্লাস আইএনজি, কিন্তু সেই প্রিপোজিশন যদি টু হয়
আবার যদি আমরা শিওর হইতে পারি টুটা প্রিপোজিশন না, এখন প্রশ্ন হচ্ছে আমি কিভাবে বুঝবো সেই টুটা প্রিপোজিশন কি না? দেখো, যদি টু এর আগে একটা ফ্রেজ থাকে তাহলে সেই টুটা নিঃসন্দেহে প্রিপোজিশন। এখানে দেখো টু এর আগে কি আছে? হিম। হিম কি ফ্রেজ? অবশ্যই ফ্রেজ না। ফ্রেজের রুলস কি? কোনো সাবজেক্ট থাকতে পারবে না, কোনো ফাইনাইট ভার্ব থাকতে পারবে না। তো এই টু দ্য প্রিপোজিশন না, তাহলে সেটা কি ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস বি ওয়ান। তাহলে এখানে বসবে টু। নো, একটু ভালো করে খেয়াল করো, টু প্লাস বি ওয়ান না, বলতে হবে টু প্লাস বেস ফর্ম, কেননা বি ওয়ানে মাঝে মাঝে এস বাই এস বসে। টু নো অ্যাবাউট দি ফিউচার অ্যান্ড দি অ্যাস্ট্রোলজার, এবং জ্যোতিষী টেল হিম সামথিং আনপ্রেজেন্ট। রাজা জ্যোতিষীকে রেখে পাঠালেন কি জন্য? ফিউচার জানার জন্য। বা জ্যোতিষী কি করলো? জ্যোতিষী তাকে এমন কিছু বললো যা আনপ্রেজেন্ট, অপ্রীতিকর, অর্থাৎ রাজার পছন্দ হয় নাই। হয়তো বা রাজার ভাগ্যে কোনো খারাপ কিছু ছিল। সো অ্যাস্ট্রোলজার টেল তো বসে হবে না, বলেছিলেন জ্যোতিষী রাজাকে অপ্রীতিকর কিছু বলেছিলেন, তাহলে টল্ড হবে। টিওএলডি, টল, আমরা বিজয় নিব। অ্যাট দিস, তা শুনে, দি কিং, রাজা, গেট ফিউরিয়াস অ্যান্ড সামথিং, ওকে আমরা সলভ করি। রাজা এটা শুনে ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন। একটু ভালো করে চিন্তা করো, তোমাকে যদি কেউ এই কাহিনীটা বলে, সে কি বলবে রাজা এটা শুনে ক্ষিপ্ত হয়ে যান? নো, সে বলবে রাজা এটা শুনে ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন। যেহেতু অতীতের কাহিনী সে বলতেছে, অবশ্যই সে পাস্টে বলবে। তাহলে আমরা কি করব? যেহেতু আমরা ওয়ান্স আপন থেকে শিখে আসছি, ওয়ান্স মানে সেটা কি, এই পুরো প্যাসেজটা পাস্টে আছে, সেজন্য আমরা কি করব? বেশিরভাগ ক্ষেত্রেই পাস্ট দিয়ে দিব। এটা শুনে রাজা ক্ষিপ্ত হয়ে পড়লেন বা ক্ষিপ্ত হয়ে গেলেন, তাহলে গেট তো হচ্ছে প্রেজেন্ট, আমরা কি করবো? পাস্ট নিব। গেট, গট, গট। সো দি কিং গট ফিউরিয়াস অ্যান্ড কন্ডেম হিম টু ডেথ। কন্ডেম, এখানে এন এর কোনো উচ্চারণ নাই, এটা কন্ডেমন না, কন্ডেম যেমন ড্যাম, ডিএমএন, আমরা ড্যাম বলি, ড্যাম, ওকে। কন্ডেম এর বাংলা অর্থ হচ্ছে শাস্তি দেওয়া, মৃত্যুদণ্ড। কি শাস্তি? মৃত্যুদণ্ড। আরেকটা সুন্দর অর্থ আছে সেন্টেন্স। 3 দিন আগে শেখ হাসিনার ইয়ে হয়েছিল, শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে, আদালত থেকে দেখা যাক কি হয়। তো সেখানে বলা হয়েছিল সেন্টেন্সড টু ডেথ। ফিউরিয়াস অ্যান্ড কন্ডেম হিম টু ডেথ, এবং তাকে রাজা কি করলেন? মৃত্যুদণ্ড দিয়েছিলেন। তাহলে কন্ডেম না, কন্ডেমড, CONDEMNED, কন্ডেমড হিম টু ডেথ, সেইং, এই বলে, মেন লাইক ইউ, তোমার মতো লোক, লিভ টু স্পয়েল, ধ্বংস করা, দি পিস অফ দি ওয়ার্ল্ড। দেখো, রাজা যারা বলতে চেয়েছিলেন যে তোমার মতো লোকের পৃথিবীতে বাস করার কোনো যোগ্যতা নাই, যে কি করে শান্তি ধ্বংস করে। অথবা রাজা বলেন তোমার মতো লোক পৃথিবীতে বাস করে শুধুমাত্র কি করার জন্য? শান্তি নষ্ট করার জন্য। তাহলে রাজার উক্তি বলা হচ্ছে, কি বলা হচ্ছে? রাজার উক্তি। এক্ষেত্রে এখানে পাস্ট টেন্স হবে না। দেখো, আমি ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিই। রাজা এটা শুনে বললেন তোমার মতো লোকের পৃথিবীতে বেঁচে থাকার যোগ্যতা নাই, নাকি রাজা বললেন তোমার মতো লোকের পৃথিবীতে বেঁচে থাকার যোগ্যতা ছিল না? এটা তো অবশ্যই বলেন নাই। কি বললেন? যোগ্যতা নাই। সেক্ষেত্রে এই সেন্টেন্সটা পাস্টে হবে না। তুমি চাইলে এখানে লিভ বসাইতে পারো, অথবা তুমি চাইলে বসাইতে পারো শুড নট লিভ, যেখানে কি হবে? রাজা বলেছিলেন তোমার মতো লোকের বেঁচে থাকা উচিত নয়। কি জন্য বেঁচে থাকা উচিত নয়? টু স্পয়েল, নষ্ট করতে, দি পিস অফ দি ওয়ার্ল্ড, পৃথিবীর শান্তি। আমি শুড নট লিভ দিচ্ছি, তুমি লিভ দিলেও হবে। SHOULD, শুড নট লিভ, শুড নট লিভ টু স্পয়েল দ্য পিস অফ দি ওয়ার্ল্ড। বাট another thought crossed his mind before the astrologer sent for execution, মৃত্যুদণ্ড। ওকে, এখন খেয়াল করো, আমরা পরে আসছি এই রুলসটা। বিফোর এর আগে হেড প্লাস B3, বিফোর এর পরে জাস্ট B2, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল। দেখো, বাংলা আমি পরে বলতেছি। বাট অ্যানাদার থট, ক্রস এর কি বসবে? হেড প্লাস B3 কি? ক্রস, ক্রসড, ক্রসড, CROSSED, ক্রসড হিজ মাইন্ড বিফোর দি অ্যাস্ট্রোলজার। এখন কি বসবে? ভার্বের B2, অর্থাৎ সেন্টের B2 কি? সেন্ট, SENT, সেন্ট। তুমি চাইলে এখানে ওয়াজ সেন্টও দিতে পারো, সমস্যা নেই, হবে সেন্ট ফর এক্সিকিউশন। এখানে কি ছিল? দি পেশেন্ট হেড ডাইড বিফোর দি ডক্টর কেম, ডক্টর আসার পূর্বে রোগী মারা গেল। তাহলে এখানে কি হবে? যে শাস্তিতে নিয়ে যাওয়ার জন্য বা মৃত্যুদণ্ডতে পাঠানোর আগে রাজার মনে আরেকটা চিন্তা চলে আসলো। হাউ লং উইল ইউ লিভ, উইল আছে, তাহলে ফিউচার। হাউ লং উইল মানে কি? ফিউচার। পাস্টের কাহিনী তো কি হচ্ছে? কিছু ফিউচারের জিনিস আসতেছে। রাজা প্রশ্ন করলেন তুমি কতদিন বাঁচবে? হাউ লং উইল ইউ লিভ, আমরা জানি সাবজেক্ট প্লাস হেলবলিক উইল প্লাস B1, তাহলে কি বসবে এখানে? লিভই বসবে। তুমি কতদিন বাঁচবে, নাকি রাজা বলেছিলেন তুমি কতদিন বেঁচেছিলে? অবশ্যই না, তুমি কতদিন বাঁচবে, সাবজাংটিভ মোড এখানে ইউজ করতেছে। তাহলে কি আসবে এখানে? লিভই আসবে। আস্ক দি কিং, রাজা জিজ্ঞেস করলেন। উইথ রেডি উইট এর একটা ফ্রেজ, বাংলা অর্থ হচ্ছে উপস্থিত বুদ্ধির সাথে। তো এরকম আমাদের কিছু ফ্রেন্ড থাকে যারা হচ্ছে মোস্ট অফ দি কেসেস স্যারদের হাত থেকে এরকম কিছু বলে বেঁচে যায়, তাদের উপস্থিত বুদ্ধি অনেক ভালো, কিন্তু আমরা সবসময় ধরা খেয়ে যাই।
দি অ্যাস্ট্রোলজার সেড, জ্যোতিষী বলিল, দি স্টার্স, দেখো দি স্টার্স প্লুরাল, যদি সাবজেক্ট প্লুরাল হয় ভার্বকেও প্লুরাল রাখতে হবে। একটু ভালো করে খেয়াল করো, প্লুরাল ভার্ব অর্থাৎ ভার্বের কোনো চেঞ্জ নেই, তোমরা এগুলো জানো, আমি তাও বলে দিচ্ছি যারা জানো না। এম ইজ আর থেকে আর হচ্ছে প্লুরাল, ওয়াজ ওয়ার থেকে ওয়ার হচ্ছে প্লুরাল, হ্যাভ হ্যাজ থেকে হ্যাভ হচ্ছে প্লুরাল, আর যে ভার্ব থাকবে সেই ভার্বই নিজে প্লুরাল, সেখানে এস বাই এস বসানোর প্রয়োজন নাই। সো দি স্টার্স ডিক্লেয়ার, DECLARE ডিক্লেয়ার, তারাগুলো ঘোষণা দিচ্ছে দ্যাট যে আই শ্যাল ডাই, আমি মরবো, অনলি এ উইক, মাত্র এক সপ্তাহ, বিফোর আগে, ইয়োর মেজেস্টি, ইয়োর মেজেস্টি মানে হচ্ছে হে মহারাজা। তো হে মহারাজ, আপনি মরার মাত্র এক সপ্তাহ আগে আমি মরবো। কে বললো এটা? কে বললো? অ্যাস্ট্রোলজার। সো গুড বাই, সুতরাং গুড বাই, টাটা, বাই বাই। হেয়ার দিস, এটা শুনে, হেয়ার দিস, এটা শুনে, তো শুনে, শুনতে শুনতে, হেয়ার রিং দিস, এখানে বসবে HEARING, হেয়ারিং দিস, এটা শুনে দি কিং টার্ন পেল, রাজা টার্ন পেল মানে হচ্ছে ফ্যাকাশ হয়ে যাওয়া, রাজার মুখটা ফ্যাকাশ হয়ে গেল। কিভাবে? লাইক এ ডেড ম্যান, একজন মানুষ মরার পর তার চেহারা যেমন ফ্যাকাশ হয়ে যায়, রাজাটা শুনে কি করলেন? শুনে ফ্যাকাশে হয়ে গেলেন, যে এখন তো আমার উপায় নাই, তাকে মেরে ফেললে তো সে এক সপ্তাহ পরে আবার আমাকে মরতে হবে। এট দি কিং টার্ন পেল লাইক এ ডেড ম্যান অ্যান্ড শাউট, এবং চিৎকার করলেন, ড্রাইভ দিস রেচ অ্যাওয়ে, ড্রাইভ অ্যাওয়ে মানে হচ্ছে তাড়িয়ে দেওয়া, ড্রাইভ দিস রেচ মানে হচ্ছে এই হতভাগ্যকে তাড়িয়ে দেও। লেট হিম কাম হেয়ার এগেন, লেট হিম তাকে দিও, কাম হেয়ার এগেন, তোমার কি মনে হয় রাজা এরকম কি বলবেন যে তাকে এখানে আবার আসতে দিও? অবশ্যই বলবেন না, রাজা কি বলবেন? তাকে আর এখানে আসতে দিও না, তাড়িয়ে দাও। সো লেট হিম তাকে দাও, নট কাম আসতে দিও না, লেট হিম নট কাম তাকে আসতে দিও না, হেয়ার এগেন। তো এই হচ্ছে ঢাকা বোর্ডের আলোচনা। ওয়ান্স দিয়ে এটা সহজ হয়ে গেছে, আমরা পুরো পেজটি পাস্টে নিব, মাঝে মাঝে দুই একটা রুলসের জন্য কি করবো, আমরা পাস্ট থেকে প্রেজেন্ট বা ফিউচারে চলে আসতে পারি। এই হচ্ছে আলোচনা। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো স্টুডেন্টস। যদি কোথাও না বুঝে থাকো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার। ধন্যবাদ।